মার্কেটিং করে দিচ্ছে, নট সেলস। কোটেশনটা আবার মার্কেট সেলস, কোটেশনটা মার্কেটিং করে দিচ্ছে, নট সেলস। সেলস শুধু প্রোডাক্টটা সেলস শুধু প্রোডাক্টটা দিবে, সেলস কি অন্য উপস্থাপন করবে। কোটেশনটা কত টাকা দিলে ভালো হবে কি আমরা এখানে আসলে মার্কেটিং সাথে কাজ করব। অনেক ক্ষেত্রে সেলস এখানে ইনপুট দেয়, সেলস এর হেল্প নিবে, কিন্তু প্রক্রিয়াটা তৈরি করে দিবে মার্কেটিং। সেলস এর ইনপুট নিবে কোটেশন তৈরি করতে, কিন্তু কোটেশন রেডি করবে মার্কেটিং। সেলস কি ধরে মেসেঞ্জার? নো, মার্কেটিং মেসেঞ্জার। সেলস হচ্ছে কনভিন্স করার মতো, পিপল ম্যানেজ করার মতো লোক, নট মেসেঞ্জার। মেসেঞ্জার গিয়ে ডেলিভারি দিয়ে দিবে, নো, ডেলিভারি দিতে হচ্ছে না তো। এই কোটেশনটাতে খাওয়াইতে হবে, এই যে মানুষকে কনভিন্স করা, এই কাজটা করবে কে? এই মার্কেট যাবে না, তখন সেল যাবে। স্যার সহজভাবে বলতে এই যে আমাদের প্রেজেন্টেশন দিচ্ছিলাম, আমরা টিম ওয়ার্ক করছি, হ্যাঁ। এই কাজ করে দিলাম, একজন প্রেজেন্টেশন ইয়েস, একটা জোরে কথা বলে রাশেদ ভাই খুব ভালো, ভালো তো ভালো। কথা বলে পেয়ে যাবে একটা ব্যাচ, এই একটা ব্যাচ পাবে কথার জন্য। দেখেন, মার্কেটিং হচ্ছে যে আপনারা প্রেজেন্টেশন তৈরি করছেন, কিন্তু এখানে এসে একজন দুজনের প্রেজেন্টেশন ওনার হলো সেলসের লোক, ওনারা কনভিন্স করছে আপনাদেরকে, রাইট? কোন কনফিউশন? এখন তো ক্লিয়ার, মার্কেটিং আর সেলস পুরোটা রাশেদ ভাই একবার পুরোটা ক্লিয়ার করে দিচ্ছে। কিন্তু স্যার আমরা ওই যে ডিজিটাল মার্কেটিং থেকে মার্কেটিং হচ্ছে একটা Part. ভার্চুয়াল পোর্শন। ডিজিটাল মার্কেটিংটা আবার একটা ডিফারেন্ট গেম। ডিজিটাল মার্কেটিংটা একটা সেলস এর কাজ করে আর কি, কারণ